শর্টস। তো তোমরা সবাই কেমন আছো? এট ফার্স্ট আমাকে এটা জানাও। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো এতদিন যাবত আমি কোনো রকম লং ভিডিও দিতে পারিনি, আমার একটু কাজে ব্যস্ত ছিলাম। তো আজকে সকালেও আমি ব্যস্ত ছিলাম, ওই কারণেও কোনো রকম ব্লগ শ্যুট করতে পারিনি সকালে। তো বিকেলবেলা একটু ফাঁকা হয়েছি, তো ভাবলাম যে তোমাদের সাথে একটু ব্লগ শেয়ার করি। তো কিছুই না, মানে আমি আমার ঘরটা প্রচণ্ড মেসি হয়েছিল আর কি, ওটা ক্লিন করছিলাম। তো ভাবলাম আর কিছু বাকি আছে ক্লিন করা, আর কিছু সাজানো বাকি আছে, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি সেটা। আচ্ছা। এট ফার্স্ট আমার এই সোফার অবস্থা পুরোই খারাপ হয়ে আছে, একদম মেসি হয়ে আছে। তো এই ছবিগুলো আমি এই দেওয়ালে লাগাবো। আর এই যে এরকম টাইপের যে হুকগুলো দেখতে পাচ্ছি, এগুলো আমি এই পাশটাতেও লাগাবো, আর একটা লাগানো বাকি আছে, বাকি তিনটে লাগানো আছে। তো ওগুলোতে জাস্ট বসাবো, এটাই আমার কাজ বাকি আছে। समझ रहे ना आप? लेकिन सुन के अच्छा लगा। আর আমার বিছানাটা একটু মিক্সি হয়ে আছে, তো বিছানাটাও একটু সাজাবো, মানে ঠিকঠাক করে গোছাবো, এটাই আর কি। সাজাবো বলতে এটাই আর কি। তো যাই হোক, আর রিং লাইটটা এখানে পড়ে আছে, ওটা আমি এই পাশে ঢোকাবো। আর এই ম্যাটটা এটা একটু মানে গুছিয়ে নিয়ে, ওই যে ওখানেও ঢাকনা পড়ে আছে, ওটার মধ্যে গুছিয়ে রাখবো। আচ্ছা। তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি, এই যে এই হুকগুলো আমি অ্যামাজন থেকে অর্ডার দিয়েছিলাম। আমি জানি না এগুলো কতটা ভালো হবে, বাট আমি এই পাশে একটা মাত্র সবে লাগিয়েছি। সবাই তো বলছে এটা ভালোই হবে। যাই হোক, এই হুকটা আর এই পাশে আর একটা লাগাবো, জাস্ট এটাই কাজ বাকি আছে। হুকগুলো লাগালেই কমপ্লিট হয়ে যাবে, জাস্ট বসিয়ে দেবো আর জাস্ট। তো যাই হোক, আমি এটা লাগাবো, তোমরা দেখে নিতে পারো এই যে। আর তোমাদের এটা লিঙ্ক চাইলে তোমরা আমাকে বলতে পারো, আর তাছাড়া আমার ডিসক্রিপশন বক্সে আমি এর প্রোডাক্টটার লিঙ্কটা দিয়ে দেবো। তো এটা আমি অ্যামাজন থেকে পারচেস করেছিলাম। যাই হোক, আমি এটাই এখন ওপাশটা লাগাবো দেওয়ালে। এই যে আমার মা এখানে হেল্প করবে, যে হাই করছে। তো আমাকে এইসব এই যে দেওয়ালে এইসব লাগানোর জন্য হেল্প করবে আমার মা। তো হেল্প করার জন্য চলে এসেছে, যেহেতু আমি একা একা পারবো না এই কারণে। তো চলো শুরু করা যাক কাজটা। অনেকক্ষণ ধরে বলছি, এখনো শুরু করতে পারিনি আনফরচুনেটলি। এবার তো শুরু করবোই। वाह क्या सीन है। আমার অনেক কষ্টে এটা আমি তুললাম আর কি। আমার যেহেতু নখই নেই, কী করবো, নখ না থাকার দরুন আমি এটা ঠিকঠাক করে ওঠাতেও পারছিলাম, অনেক কষ্ট ওঠালাম। তাই ওইটা আগে মেজারমেন্ট করে লাগিয়ে দিই, তারপরে বোঝা যাবে। এগুলো সব আমার মানে বার্থডেতে তোলা আর কি, তোমরা দেখতে পাচ্ছ না জানি না। এগুলো সব আমার বার্থডে ছবি আর কি, বার্থডেতে তোলা। আর এগুলো সব আমি ইউনিক মিডিয়া থেকে বানিয়েছি। তিনটেই ফটো ফ্রেম ইউনিক মিডিয়া থেকে বানিয়েছি। আর ওপরে ওটা আমার এটা বার্থডেরই আর কি। ওপরের কৃষ্ণ ঠাকুরটা এটা অনেক মানে বছর আগে আমার বার্থডে গিফট ছিল। তো এই তিনটেই আর কি। এটাও আমি বানিয়েছি, এটাও আমার বার্থডেরই, তোমরা দেখেই বুঝতে পারবে ড্রেস আপটা। দিস ইজ দ্য ফাইনাল লুক। তাও দেওয়ালটা একটু ভরাট লাগছে, ভালো লাগছে বেবি। আর তোমাদের কিরকম লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এখন বিছানাটাকে গোছাবো। ফাইনাল লুক। এই যে বিছানাটা আমি কোনো রকমই গুছিয়ে রাখলাম, এবার সোফাতে যাবো।
এটা আবার ঠিক করবো বলে। কি করবো, আমার মায়ের এখন পছন্দ না, আমার নর্মাল গোছানো, সব কিছু উঠিয়ে ফুটিয়ে গোছাতে হবে, কি করবো। Here is the final look. আমার সব গোছানো কমপ্লিট, আমার ঘর দেখতে। এখানে আমার রিং লাইট আর ট্রাইপড, এটা দিয়ে তখন শ্যুট করছিলাম ট্রাইপডটা দিয়ে, সেজন্য দেখাতে পারিনি। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তো আজকে আমার ঘর গোছানো ব্লগটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর তোমরা যারা নতুন এসেছো আমার চ্যানেলে তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবে, আর নোটিফিকেশান অ্যাট ফার্স্ট পাওয়ার জন্য বেল আইকনটা একদম ক্লিক করে দেবে। আর আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করতে পারো, আমার দুটোই অদ্রিজা সরকার নামে খোলা আছে, তোমরা অবশ্যই ফলো করতে পারো। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, ততক্ষণে টাটা বাই বাই।